প্রথম কাটিং এ মাছ কিন্তু উল্টে দিচ্ছে। প্রচুর মাছ দেখতে পেলাম কিন্তু আমরা। প্রচুর মাছ আছে বন্ধুরা, আপনারা দেখে নিজেরাই বিচার করবেন কি সুন্দর। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত। আজকে সোনারপুর মিশনপল্লী সারদা স্কুল, যে এখানে এই পুকুরের আজকে জাল দিয়ে মাছ দেখা হবে। তো এইদিকে বন্ধুরা জাল সেলাই করা হচ্ছে আর পুকুরে নামবে একটু পরেই, তো আমরা অপেক্ষা করি। তো বন্ধুরা জাল কিন্তু অলরেডি পড়ে গেছে ওই কোণে 30 নম্বর সিটে, আর জালটা যত সম্ভব উঠবে এই এপার, এই 12-13 দেখতে পাচ্ছি নাম্বারিং করা ওই ঘরটার। তো বন্ধুরা জাল পড়েছে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা একবারে সরাসরি ওপার চলে যাই। অনেক শিকারীরা কিন্তু দেখতে এসছে, তো আমরা কিন্তু এখন ওপার যাচ্ছি। বন্ধুরা দেখুন, এই যে বাপ্পাদা পুকুর মালিক, উনি চালাচ্ছেন পুকুর, আর ওনার তত্ত্বাবধানে কিন্তু পুকুরটি চলছে। আর এই জাল প্রায় টানা শেষ হলো, আর মাছ কিন্তু একটু পরেই দেখুন, আমরা অলরেডি দেখতে পাচ্ছি রুই মাছের কিন্তু ছড়াছড়ি ওখান থেকে সব লাফ দিয়ে পালিয়ে যাচ্ছে। তো কাছে আসুক, আমরা আরও কি মাছ রয়েছে আমরা সবটাই দেখাবো। বন্ধুরা মিশনপল্লী সারদা স্কুলে এই পুকুরে কিন্তু আজকে জাল দিয়ে মাছ দেখানো হচ্ছে। আজকে কিন্তু 5 তারিখ, 5ই মার্চ 2026। তো আমরা আরও কাছে আসুক আরও দেখাচ্ছি। বন্ধুরা প্রচুর রুই মাছ কিন্তু দৌড়াচ্ছে, লাফাচ্ছে, কিন্তু যখন ভিডিও করছি হয়তো সবসময় ধরা পড়ছে, তার আগে যেই ভিডিও বন্ধ করছি সেই বাপরে বাপ, ওইদিকে প্রচুর প্রচুর দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। ওয়াও 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 ওয়াও, অসাধারণ 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 বন্ধুরা, বন্ধুরা অসাধারণ, সুন্দর সুন্দর, দারুণ লাগছে। বাহ, তো জাল কাটিং করা হচ্ছে, এবার কেটে কেটে ওনারা সাইজ করে মাছ দেখাবে। ওয়াও 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 ওয়াও, সুন্দর সুন্দর, কি দারুণ লাগছে। শিকারী বন্ধুদের মন ভরা দৃশ্য। তো বন্ধুরা দেখুন, আরে ওই দিকে উঁচু করো, ওই দিকে উঁচু করো, আরে ওই দিকটা জাগাও, আরে এখানে ধরতে হবে না ভাই, আরে এ পাশে ধরতে হবে না, তো ও পাশে যা। এবারে জালটা দাও দাদা, তুমি জালটা নিচে করে দিকে, হ্যাঁ জালটা জাগানোর চেষ্টা করো, জাগানোর চেষ্টা করো। এই জল মেরো না, জল মেরো না, জল মেরো, জল মেরো না। তো দেখা দেখা বড়গুলো দেখা, এ ধুমধাম ফেলবে না কিন্তু, ক্যামেরা দেখে তবে ফেলবে, ক্যামেরা। বাস বাস বাস, তুই বড় কাতলা দেখাও, কাতলা রুই যেগুলো দেখাও। হ্যাঁ ঠিক আছে। ওই মাছটা দাগ হয়ে গেছে বাপ্পা, এখানে একটা মাছের দাগ আছে, হ্যাঁ দেখবি তো। কাতলা মাছ, কাতলা মাছ। এ বড় ভাই তুমি আর একটু ডান দিকে যাবো না? এ বড়দা, এ বড় ভাই, আরে তুমি একটু এদিকে চাপো আর একটু। দাদা বাজে মাছগুলো আগে ফেলে দাও না, কাতলা রুইকে ফেলে দাও। এই কাতলা দেখি, দাদা কাতলাগুলো সব একসঙ্গে দেখাবে। ঠিক আছে ঠিক আছে দাদা, কাতলাগুলো আরে এদিকে নিচু করো বড় ভাই, এদিকে নিচু করো, নিচু করো জাল। বড় কাতলা চল, বড় কাতলা চল বিশাল। ঠিক করে দেখো, ঠিক করে ধরো, ঠিক করে, ঠিক, হ্যাঁ 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 হ্যাঁ, ধরে রাখো, ধরে রাখো। সুন্দর সাইজের মাছ, সুন্দর মাছ, সুন্দর মাছ। দাও ঝপঝপ দেখাও, ঝপঝপ দেখাও। প্রথম কাটিং এ মাছ কিন্তু উল্টে দিচ্ছে। প্রচুর মাছ দেখতে পেলাম কিন্তু আমরা। উল্টা 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 উল্টা।
প্রচুর মাছ আছে বন্ধুরা, আপনারা দেখে নিজেরাই বিচার করবেন। কি সুন্দর সুন্দর সাইজের মাছ, ছোট বড় সব রকম রয়েছে। দারুণ দেখালো প্রথম কাটিং এর মাছ, এবার সেকেন্ড কাটিং আসছে। দেখুন কিন্তু প্রচুর আছে এখানে। তো বন্ধুরা সেকেন্ড কাটিং এর মাছ এবার আসছে, আপনাদের দেখাবো সেকেন্ড কাটিং এ কি মাছ আছে। তো বন্ধুরা সেকেন্ড কাটিং এর মাছ আর আমরা আরেকটি বার দেখে নেব। দেখুন এক কাটিং এ কিন্তু অত মাছ দেখাতে পেরেছি, আর একটা যেটা বাকি ছিল সেটা দেখাচ্ছে এবার। দেখুন কত মাছ, প্রচুর মাছ রয়েছে পুকুরটা, 4 বিঘার পুকুর মোটামুটি আন্দাজ করছি। আর যে মাছ আসলো আপনারা বুঝতে পারছেন কত পরিমাণে মাছ এসছে। এবং সেকেন্ড কাটিং এর মাছ আমরা দেখে নিচ্ছি এবার। এ বড়দা সামনে একটু সরো না, ওই দাদা সামনে, ওইদিকে যাও, ওইদিকে যাও, ওই দিকটা টান্ডান করো, উঁচু করো, ওই দিকটা উঁচু করো, এই দিকটা, আরে এই দিকে না, আরে এই দিকে নিচু করো, ওই দিকে উঁচু করো। আর একটু চাপো চাপো চাপো, আরে ভিডিওটাই মেইন, ভিডিওটাই মেইন, তোমারটা মেইন না, ভিডিওটাই মেইন এখানে। তো বন্ধুরা সেকেন্ড কাটিং এর মাছ দেখাচ্ছি, দেখুন কত মাছ এই একই পরিমাণে এসছে। প্রথমে যা আসছে সেকেন্ড কাটিং এর প্রচুর মাছ এসছে। একটা বড় কাতলা, একটা বড় কাতলা দেখাও গো, দানব দেখাচ্ছে, দানব বিশাল সিলভার, বিশাল সিলভার দেখতে পাচ্ছি। বন্ধুরা কত মাছ এসেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর বলতে লাগবে না। আরেকবার জাগাও না জালটা দাদা, আরেকবার জাগাও না সবাই মিলে, জাগাও জাগাও জাগাও। ওয়াও প্রচুর মাছ, বাহ বাহ, ওয়াও ওয়াও ওয়াও, প্রচুর মাছ বন্ধুরা, সব রকমের মাছ আছে, প্রচুর মাছ আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও, জাল উল্টে দাও। এই জাল উল্টে দাও আস্তে আস্তে করে। খুব সুন্দর দেখতে পাচ্ছি আমরা মাছ, সব রকম মাছ আছে। মৃগেলটা খুব দারুণ দারুণ, অনেক বড় সাইজ মৃগেল, দারুণ মৃগেল। এই মাছটা তুলে দাও। টেম্পু ছেড়ে দাও। মাছ কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি বন্ধুরা, পুকুর আন্দাজে কিন্তু অনেক মাছ দেওয়া পুকুরে, তো আপনারাই বিচার করবেন। তো 2 কাটিংয়ে কিন্তু আমাদের মাছ দেখানো প্রায় শেষ। এই দেখা দেখা ভাই, এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা, ভালো করে ধর, এদিকে ঘোর, এদিকে ঘোর, ঘোর, মাছ চিৎ করে না, ভালো করে ধর, সোজা কর, দেখা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। উল্টে দে, উল্টে দে, উল্টে দে। তো সেকেন্ড খাপেও জাল উল্টে দেওয়া হচ্ছে এবার বন্ধুরা।
তো বন্ধুরা আমরা কিন্তু জাল দিয়ে এতক্ষণ মাছ দেখলাম, এটা সোনারপুর মিশন পল্লী সারদা স্কুল এই পুকুরের কমিটি যে মাছ দেখালো। এবার বিস্তারিত নেব পুকুরটা আপনার কবে খুলছেন? পুকুরটা অ্যাকচুয়াল ডেট তো ছিল 12 তারিখ, যেহেতু আজকে 5 তারিখ মাছ দেখানো হলো, ওই জন্য শিকারীদের অনুরোধে আরও এক সপ্তাহ পিছিয়ে দিয়ে ওটা 19 তারিখ করা হয়েছে। আচ্ছা, 19 এপ্রিল তো 2026। তো যাই হোক, আর পুকুরে কত টাকা পাস করেছেন? পুকুরে একদিনে 3000, দুদিনে 5000। একদিনে মাছ না খেলে কোনো ডিসিশন নেই, দুদিনে মাছ না খেলে শিকারীরা যেটা ডিসিশন নেবে সেটাই ফাইনাল। আচ্ছা, কগাছা ছিপ ফেলতে পারবে? 3 গাছা ছিপ, শুধুমাত্র ছাতুর টোপ, কোনো রকম টোপে কালার ইউজ করা যাবে না এবং ব্যাগেও কালার রাখা যাবে না, এবং সুজি বা সুজি জাতীয় সুজির পোলাও বা ওই রকম টাইপের কিছু ব্যাগে কোনো মতেই রাখা যাবে না। তো ব্যাগেও ছাতু বাদে অন্য কোনো কিছু রাখা যাবে না, ব্যাগে শিকারীরা সুজি রাখতে পারবে না? বা হচ্ছে সুজির পোলাও, কালার, এইগুলো কোনো মতেই রাখা যাবে না, এবং ব্যাগে থাকলে আপনি টোপে মেশালেন কি মেশালেন না দেখার প্রয়োজন নেই। এসে ব্যাগ এবং টোপ দুটোই চেক হবে, ধরা পড়লে সঙ্গে সঙ্গে সিট বাতিল বলে গণ্য হবে, মাছ ছেড়ে উঠে চলে যেতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে টাকা ফেরত দেবেন কি? কোনো টাকা ফেরত হবে না। আচ্ছা, আপনি বলুন আপনার কগাছা ছিপ ফেলতে পারবে? 3 গাছা ছিপ, কাটার কোনো বিধিনিষেধ নেই, শুধু পপা বা ফিডার বাদ দিয়ে যেরকমভাবে খুশি শিকারি এসে মাছ ধরে। পুকুরে কি মশলা করা যাবে? হ্যাঁ, পুকুরে মশলা করতে পারবে। কটা অবধি? সারাদিনের মধ্যে? না, সারাদিনের মধ্যে না, মশলা সকাল 10টা পরে, এবং সারাদিনে ভাত পোলাও যেরকম মানুষ মারে। আচ্ছা, দুপারে সিট হবে? দুপারেই সিট, লটারি না আপনার লটারি, এবং হচ্ছে 2 কি 3টে সিট মাচা হবে হয়তো, এখনো কনফার্ম নয়, মাচা করতে হবে। তো মাচারটাও কি লটারির মধ্যে থাকবে? সব লটারি, সব লটারির মধ্যে থাকবে। তো ছিপ ফেলা কটা থেকে? সকাল 6টা থেকে বিকেল 5:30। বিকেল 5:30 অবধি ছিপ ফেলতে হবে, কিন্তু এখন গরমকাল 6টা অবধি করে দিন। 6টা পর্যন্তই হবে, কারণ 5:30টায় বললে 6টা বেজে যাবে। আর না, 6টা থেকে 6টা নিয়ম ব্যাস। নিয়ম অ্যাকচুয়াল আমি আপনাকে বলি কি হয়, 6টায় বললে তো মানুষ 6টায় ওঠে না, পুকুর থেকে ওঠে কেউ 6:30, 6:45, 7টা বেজে যায় পুকুর থেকে। না, যাই হোক, সেটা ক্লিয়ারলি বলে দেবেন সবাইকে যে 6টা অবধি ছিপ ফেলা, এর বাইরে আর কেউ ফেলবেন না দয়া করে। তো অনলাইনে আপনার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, অনলাইনে। তো যারা লোকেশনে চিনতে পারবেন না, অবশ্যই লোকেশন তাদের দিয়ে দেবেন। লোকেশন সোনারপুর মিশন পল্লী বলে সার্চ করলে চলে আসবে গুগলে, ক্রোমে, যেখানে খুশি। আর হচ্ছে সারদা স্কুল বললে তো এই সোনারপুর চত্বরে আর কোথাও কোনো সারদা স্কুল বলে কিছু নেই। আচ্ছা, আর সোনারপুর স্টেশনটা কত দূর? সোনারপুর স্টেশন এখান থেকে 1 কিলোমিটার। এখান থেকে 1 কিলোমিটার। ওখান থেকে অটো ধরলে, বোসপুকুরের অটো ধরলে সোনারপুর একদম পুরো পুকুর পাড়ে এসে নামে, রাস্তার উপরে। বুকিং মানি কত টাকা থাকবে? বুকিং মানি 1000 টাকা। 1000 টাকা। তো 3000 টাকা টিকিট থাকছে, তাই তো? তো বন্ধুরা, এই ছিল পুকুরের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো ভিডিও নিয়ে। তো টাটা।